সুস্বাগতম, ওয়েলকাম। ট্রিপে আমরা কলকাতা টু দিল্লি, দেন দিল্লি টু বাই ফ্লাইট আমরা পান্তনগর, সেখান থেকে গাড়ি নিয়ে নৈনিতাল দিয়ে ট্রিপ শুরু করি। নৈনিতালে একটা রাত কাটিয়ে পরের দিন সকালে নয়না দেবী মন্দির এবং নৈনিতালের সৌন্দর্য দেখে আমরা চলে যাই দীনাপানি। দীনাপানি থেকে তারপরের দিন গাড়ি করে আমরা যাই মুন্সিয়ারি। মুন্সিয়ারিতে দুদিন কাটিয়ে তারপর আমরা আরো বেশ কিছু জায়গা ঘুরি, যেগুলো কিনা আপনি এই ভিডিওতেও জানতে পারবেন। আর এই উত্তরাখণ্ড ট্রিপ নিয়ে আমার ভিডিও সিরিজও আছে, আপনারা চাইলে সেই সিরিজটা ধাপে ধাপে দেখতে পারেন। আমার ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কগুলো দেওয়া থাকবে, ফলো করুন ভিডিওটা। এখানেও কিন্তু সমস্ত ডেসক্রিপশন এবং সমস্ত ইনফরমেশন আপনারা পাবেন। যেটুকু অস্পষ্ট থাকবে আমার ভিডিও লিঙ্কগুলোয় চলে যাবেন। দুর্দান্ত, বিশাল উঁচু ফল, বিশাল উঁচু ফল। আমি বুঝতে পারছি না এই ক্যামেরায় আমি কতটা বোঝাতে পারছি। একদম ও দিয়ে মুন্সিয়ারি যাব আমরা। মুন্সিয়ারির একদম কাছে এসে গেছি আমরা। একটা ফল, যে ফলসটা পুরো রাস্তার ওপর দিয়ে গেছে ওই পারে। রাস্তা কিন্তু কঠিন রাস্তা, হেভি কঠিন রাস্তা। ভালো ব্যাপারটা বুঝতে পারেন। দেখুন, আমি এখানে কিছু স্টিল ছবি দেবো। আমি স্টিল কিছু ছবি তুলেছি অবশ্যই আমার ক্যামেরায়, এবং সেটা আমার 55-300 জুম লেন্সে। কি অপূর্ব লাগছে না? ভিডিওটি ভালো লাগলে তা সম্ভব। কাল যাব আমরা নন্দা দেবী। দেখতে জল খাবার, হা 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 হা, দারুণ দারুণ। সামনেই দেখবো পঞ্চচুল্লি, আর দেখতে দেখতে খাবো। কি খাবো বলুন দেখি? মোমো খুঁজছিলাম, মোমো পেলাম না। আমরা আলু পরোটা অর্ডার করেছি। আলু পরোটা পঞ্চচুল্লি দেখতে দেখতেই হোটেলটা ভালো লাগলো। তো এর ঠিক পেছনটায় খাবার জায়গা, ইয়ে এমন থেকে কিছুটা নেমে এসে তারপর হেঁটে যেতে হয়। নন্দা দেবী টেম্পল। অর্থাৎ মুন্সিয়ারিতে আমরা যেদিন পৌঁছলাম সেদিনটা তো থাকলামই, পরের দিনও সারাদিন ছিলাম। তার পথে একটা জায়গায় নদীর ধারে দাঁড়ালাম। নীল জল, রামগঙ্গা, নীল জল, জলের গর্জন শুনতে পাচ্ছেন? কি সুন্দর, চারদিকে পাহাড়, নীল আকাশ। হালকা ঠান্ডা একটা হাওয়া, হালকা ঠান্ডা, বেশ কমফোর্টেবল। মনে হচ্ছে থেকে যাই, সব ছেড়ে ছুড়ে এইখানে থেকে যাই। একটা অদ্ভুত জিনিস, আমরা এখন নিচে যাচ্ছি, গাড়ি নিয়ে নিচের দিকে যাচ্ছি, কিন্তু কিন্তু নদীর স্রোতটা দেখুন পুরো উল্টো দিকে। নিচ থেকে ওপরের দিকে নদীর স্রোত, যদিও আমাদের গাড়ি কিন্তু নামছে ঢালুতে। সামনে দেখুন, ঢালে আমরা নিচের দিকে নামছি, আর নদীর স্রোত দেখুন পুরা উল্টা। রাস্তা যা রা হ্যায় নিচে আর নদী আ রা হ্যায় উপর। আমরা অ্যাকচুয়ালি একটা ভুল প্ল্যানিং করেছি। আপনাদের সাজেস্ট করব সেই ভুল প্ল্যানিংটা আপনারা করবেন না। যেমন আপনারা জানেন, আমরা চক্রবর্তীতে দুদিন স্টে রেখেছিলাম। দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, চক্রবর্তীতে দুদিন স্টে রাখাই যায়। কিন্তু চক্রবর্তী থেকে যে আমরা মোহনের জার্নি করেছি ভায়া কৌশানি, এইটা খুব লং জার্নি হয়ে গেছে, অ্যারাউন্ড 200 কিলোমিটার, যেটা কিনা প্রচুর সময় নিয়ে নিচ্ছে। সেদিন আমার অনেক সকালবেলা বেরোতে হয়েছে এবং ঢুকতেও অনেক দেরি হবে। আর মোহনের জঙ্গল একটা খুব রিস্কি জায়গা। এর পরের ভিডিওগুলোতে আমার মোহনের জঙ্গলের ভিডিও তো থাকবেই, আর সেটা প্রচণ্ডভাবে রিস্কি জায়গা অ্যাকচুয়ালি। ফলে একটা সার্টেন টাইমের পর সেখানে কখনোই গাড়ি ঢুকতে দেওয়া হয় না।
তো এই লম্বা যে জার্নিটা আমাদের হচ্ছে না, এটা একটু গায়ে লাগছে। সো আমরা এসে পৌঁছলাম মোহন ফরেস্ট। 4 বেডের মানে 2টো রুম আছে। ওকে, এবার আপনাদের সেইটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দরজা খুলে ঢুকলাম, জাস্ট এন্ট্রান্সের পর এই জায়গাটাই দেখতে পাবেন। ওকে, এন্ট্রান্সের পর জাস্ট গেট দিয়ে ঢুকলেন, এই ঢোকার পরে দেখুন 2খানা রুম। ওকে, সো লেট মি শো ইউ ওয়ান রুম। দিস ইজ ওয়ান রুম। অন্য রুমটা সিমিলার এর এক্স্যাক্ট রেপ্লিকা। পরের দিন ভোরবেলা আমরা বেরোলাম সাফারির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা সাফারির মেন যে এন্ট্রি গেট পয়েন্ট সেইখানে এসে পৌঁছে দাঁড়িয়ে আছি, ফান্টা গেট। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই নিজেদের আধার কার্ড বা একটা আইডেন্টিটি কার্ড নিয়ে যাবেন, সেটা এখানে দেখাতে হয়, সাইন করতে হয়, তারপরেই আপনারা জঙ্গলে এন্ট্রি করতে পারবেন। যদি ঢুকতে পারে না তো ঘর একদম তছনছ করে ওই দেবে। দেখো, দেখ, খেপে যাচ্ছে খেপে যাচ্ছে। রেগে যায়, ছবি দেখলে রেগে যায়। মারবে, বাইরে বেরোলেন তখন দেবে। এই অ্যানিমেশনটাও ওই মিউজিয়ামের মধ্যেই আমাকে দেখতে পাচ্ছেন, আমার ফ্যামিলি সবাইকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই যে হাতি টাতিগুলো, এগুলো কিন্তু অ্যানিমেশনে আসছে। এই যে দারুণ সুন্দর না, একদম ইউনিক। শুভ সকাল। আজ আমাদের ট্রিপের লাস্ট ডে। মোহনের ফরেস্টে এই কেএমভিএনের এখানে দাঁড়িয়ে আছি। আজ আমরা এখান থেকে যাব হচ্ছে কাঠগোদাম, কাঠগোদাম থেকে শতাব্দী ধরে দিল্লি, দিল্লি থেকে কাল আমরা রাজধানী ধরছি। সোমবার সকালবেলা 10টার সময় আমরা হাওড়া স্টেশনে ঢুকবো এবং তারপরে যথারীতি আমার সেকেন্ড হাফে অফিসের ডিউটিতে বোধহয় যাবো।